আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। এই পুরো মাসটা ঈশ্বর আশীর্বাদ করেছেন। আজকে আমরা এই মাসের শেষ দিনে চলে এসেছি। এই পুরো মাসটা যদি আপনি দেখেন, ঈশ্বর যেমন প্রতিজ্ঞা করেছিলেন সেটার অনুসারে উনি আপনাকে আশীর্বাদ করেছেন। আপনার আত্মিক জীবনে বা ব্যক্তিগত জীবনে বা পারিবারিক জীবনে, ব্যবসায়, সন্তানদের জীবনে, এইসব ব্যাপারে যা চেয়েছেন সব কিছুতে ঈশ্বর আশীর্বাদ করেছেন। আমাদের প্রভু ঈশ্বরের কাছে আশীর্বাদের অনেক ভাণ্ডার রয়েছে, তাই মনে বিশ্বাস নিয়ে আপনি প্রার্থনা করুন, তখনই সে আশীর্বাদগুলি আমরা পেতে পারব। আমরা দেখব ঈশ্বরের প্রতিজ্ঞা আজকে আমাদের জন্য কি। আমরা এখন অধ্যয়ন করব গীতসংহিতা 147 অধ্যায়ের 14 পদ। তিনি তোমার সীমান্তে শান্তি প্রতিষ্ঠা করেন এবং সেরা গম দিয়ে তোমাকে পরিতৃপ্ত করেন। এখানে বলছে প্রভু আমাদের সীমান্তে শান্তি প্রতিষ্ঠা করেন আর সেরা গম দিয়ে পরিতৃপ্ত করেন। দুরকম আশীর্বাদ, সীমান্তে শান্তি প্রতিষ্ঠা করবেন ও পরিতৃপ্ত করবেন। এখানে প্রভু বলছেন যে উনি সীমান্তে শান্তি দেবেন। এই ব্যাপারটার উপর ঈশ্বর কেন জোর দেন? অনেকে বলে যে কাজের জায়গায় অনেক শান্তি আছে, কিন্তু পরিবারে, বাড়ির মধ্যে কোনো রকমের শান্তি নেই। আমি আমার সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় আছি, বাড়িতে শান্তি নেই। আবার অনেকের ঠিক উল্টোটা, পরিবারে খুব শান্তি রয়েছে, প্রার্থনা করে, সবকিছু ঠিক আছে, কিন্তু কাজের জায়গায় সেখানে তার জীবনে কিন্তু কোনো শান্তি নেই, অশান্তি। আবার অনেকের দেখি সেবা কাজে একদমই শান্তি নেই, সভা চালাচ্ছে ঠিক আছে, কিন্তু সেটার মধ্যে অনেক সমস্যা রয়েছে। তার মানে সেবা কাজে একদমই শান্তি নেই। সেই ব্যক্তি সেবা কাজে অনেক দুশ্চিন্তার মধ্যে থাকে। কিছু ক্ষেত্রে শান্তি, আবার কিছু ক্ষেত্রে শান্তি নেই, সে দুবিধার মধ্যে থাকে। কিন্তু ঈশ্বরের প্রতিজ্ঞা হচ্ছে যে আমি তোমার সীমান্তে, তোমার পরিবারে আশীর্বাদ দেব। ঈশ্বর বলছেন আমি সকল ক্ষেত্রেতে তোমায় শান্তি দেব। আপনি কি বিশ্বাস করেন? ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। এটা সত্যি যে প্রত্যেকটা ক্ষেত্রে ঈশ্বর শান্তি দিতে পারেন। আপনার দ্বারা সেই জায়গায় শান্তি আনবেন। আপনার দ্বারা ঈশ্বর পরিস্থিতি পাল্টাবেন। আপনি বিশ্বাস করুন যে প্রভু আমার দ্বারাই এই জায়গাতে শান্তি নিয়ে আনবেন আর উত্তম জিনিস দিয়ে পরিতৃপ্ত করেন। আপনি বলছেন ঈশ্বর অল্প দিয়েছেন, এমন না, ঈশ্বর সম্পূর্ণ আশীর্বাদ দেন। ঈশ্বরের এটা গুণ, উনি আমাদের সকলের জীবনে পর্যাপ্ত পরিমাণে আশীর্বাদ করেন। একবার প্রভু যিশুর প্রচার শোনার জন্য অনেক লোকেরা এসেছিল। পুরুষের সংখ্যা ছিল 5,000, বাচ্চা এবং মহিলা মিলালে তো 20,000 হবে। ওখানে এতগুলি মানুষ ছিল। ঈশ্বর কিন্তু বলেননি যে ঠিক আছে এখন কোনো মতে একটু দিয়ে দাও, তারপর তারা বাড়ি চলে যাক, বাড়ি গিয়ে ওরা ভালো করে খেয়ে নেবে, এমনভাবে কিন্তু যিশু একবারও বলেননি। তাদের সকলকে পরিতৃপ্ত করলেন। তারা সকলে যাতে খেতে পারে, মাছ আর রুটি দুটোকেই বাড়িয়ে দিলেন। তারা সম্পূর্ণভাবে তৃপ্ত হয়েছিল। তারা কি এমন বলেছে যে এখন অল্প খেয়েছি, পরে বাড়িতে গিয়ে ভালো করে আমরা আবার খেয়ে নেব? এমন কি তারা বলেছে? তারা নিশ্চয় বলেছে যিশু আমাদেরকে পরিতৃপ্ত করলেন। একইভাবে ঈশ্বর আমাদের জীবনে অনেক কিছু দিতে চান। জীবনে অভাব আছে? হ্যাঁ, আমার জীবনে অভাব আছে। এমনভাবে কখনো বলবেন না, বলুন ঈশ্বর পর্যাপ্ত দিয়েছেন। এই আশীর্বাদের কথা কিন্তু আমাদেরই জন্য। আজকে যদি আপনার জীবনে এমন হচ্ছে না, তবে বিশ্বাস করুন যে ঈশ্বর আপনার জীবনে উনার পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণের আশীর্বাদ দিতে চান। আজ মনে বিশ্বাস রেখে আপনি বলুন, হে প্রভু, আমার পরিবারে আপনি শান্তি দেবেন। একইভাবে আমার জীবনে আপনি পর্যাপ্ত পরিমাণের আশীর্বাদও দেবেন। এমন বললে নিশ্চয় আশীর্বাদ পাবেন। আমার সীমান্তে শান্তি প্রতিষ্ঠা করবেন আর আমাকে উনি পরিতৃপ্ত করবেন। হে প্রভু, আপনার প্রতিজ্ঞার উপর আমরা বিশ্বাস করি।
আপনি ভরপুর আশীর্বাদ আমাদের জীবনে করবেন। আপনার আশীর্বাদের জন্য ধন্যবাদ জানাই। প্রভু যিশুর নামে আমেন, আমেন।